ঠিকই ধরেছেন, মালদার মিনি দীঘা মানে পুরাতন মালদার ভাটরা বিল। পুরাতন মালদা ব্লকের সাহাপুর এবং যাত্রাডাঙ্গা অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত ভাটরা বিল গ্রীষ্মে খটখটে শুকনো থাকে, জমিতে সর্ষে চাষ হয়। কিন্তু প্রতি বছর বর্ষা আসতে না আসতেই বিপুল জলরাশিতে ছাপিয়ে যায় গোটা বিল। কার্যত সমুদ্রের মতো ছলাৎ ছলাৎ করে ঢেউ ওঠে। বাতাসে সেই ঢেউ প্রতিনিয়ত পাড়ে এসে ধাক্কা খায়। ভাটরা বিলের এই রূপ দেখেই পর্যটকরা এই বিলের নামকরণ করেছেন মালদার মিনি দীঘা। এটা আসা হয়েছে মালদা সাহাপুর দক্ষিণ ভাটরা বিল এবং দক্ষিণ প্রাথমিক বিদ্যালয় থেকে 500 মিটার দূরে। এবং এটা এসছি আমার যে সমুদ্র সৈকতের মতন একটা অনুভূতি আসছে, যে প্রকৃতি যে কত সুন্দর, নদী খালবিল যদি না দেখা যায় নিজের চোখে তাহলে আমরা বুঝতে পারবো না কত সুন্দর। এটা আমাকে অসাধারণ লাগছে, মানে কী বল, এটাই আমার সমুদ্র সৈকতে চলে এসেছি মনে হচ্ছে, দীঘাতে চলে এসেছি মনে হচ্ছে, এরকম মানে ফিলিংটা আসছে। হ্যাঁ, মিনি দীঘা বলা যায়। আমি এখানে এসে আমরা খুব খুশি এবং খুব ভালো লাগছে আমাদের। মালদার মিনি দীঘাতেই এখন ভিড় জমাচ্ছেন কাছে দূরের পর্যটকরা। বিলের ধারে দাঁড়িয়ে বিলে নৌকা বিহার করে উপভোগ করছেন মিনি দীঘার অপরূপ সৌন্দর্য। আর এই মিনি দীঘার সৌজন্যে এলাকার অর্থনীতির পালে সামান্য হলেও কিছুটা হাওয়া লেগেছে। কারণ পর্যটকদের আনাগোনা দেখে বিলের ধারে বসেছে একাধিক দোকানপাট। সেই সমস্ত দোকানপাট করে কিছুটা লাভের মুখ দেখছেন এলাকার সাধারণ মানুষ। এসছি এইটা দেখার জন্য এসছি। প্রথম এলাম, দেখতে খুব ভালোই লাগলো, পরিবেশটা ভালো আছে। দীঘার পাশে বসে আছি, আচ্ছা এরকম মনে হচ্ছে আর কি। এই সাহাপুরের ভাটরা বিলে এসছি। প্রাকৃতিক সৌন্দর্য তো খুবই সুন্দর, তবে একটু সংস্কারের প্রয়োজন আছে। যারা দায়িত্বে আছে, প্রশাসন আছে, যদি গ্রামীণ হয়, গ্রামীণ সংস্কার যার অধীনে রয়েছে, দায়িত্বে রয়েছে, তাকে অনুরোধ করবো একটু সংস্কার। ঢেউ বলতে আছে যেটা ন্যাচারাল একটা গ্রামীণ এলাকায় ছোট বিল, মানে ছোট না, যথেষ্ট বড় বিল, সেই বিলে যেরকম থাকে আছে।